গরমের থেকে শীত এবং বর্ষা এই দুই সিজনেই আমরা খিচুড়িটি খুব পছন্দ করি। হালকা শীতও পড়েছে, তাই ঘরে থাকা শীতকালীন কিছু সবজি দিয়ে বানিয়ে ফেললাম খিচুড়ি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসমিতা রাসোইতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সবজি খিচুড়ি। তো চলুন দেখে নিই রেসিপিটি। খিচুড়িতে যে সকল উপকরণ আমি ব্যবহার করেছি সেগুলি আগেই আমি কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি। এবার একটি শুকনো কড়াইতে প্রথমে আমি 2 কাপ পরিমাণ চাল একটু ভেজে নেব। এখানে আমি আতপ চালের ব্যবহার করেছি, আপনারা চাইলে গোবিন্দভোগের চালের ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 1 কাপ পরিমাণ মতো মুগ ডাল। মুগ ডালটিও ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে মুগ ডাল এবং মসুর ডাল 2 মিলিয়েও করতে পারেন। ডাল এবং চাল ভাজা হয়ে গেলে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। এবার কড়াইতে 2 থেকে 3 টেবিল স্পুন সরিষার তেল নিয়ে তাতে 1/2 চামচ হিং, 2টো শুকনো লঙ্কা এবং 1 টেবিল চামচ পাঁচফোড়ন এবং 2টি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়ার পর কেটে রাখা সবজিগুলি ভেজে নেব। প্রথমে আলু দিয়ে তাতে পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে করে আলুটি লাল করে ভেজে নেব। আলুটি লাল করে ভাজা হয়ে গেলে বাকি কেটে রাখা সবজিগুলিও এতে যোগ করে নিব একে একে। প্রথমে গাজর, তারপর কুমড়ো, তারপরে কেটে রাখা বাঁধাকপি। সবজিগুলো ভালো মতো একটু ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে এখানে ধুয়ে রাখা চাল এবং ডাল যোগ করে সবগুলো উপকরণ একটুখানি ভাজবো। সমস্ত উপকরণ এখানে ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো গরম জল এখানে আমরা যোগ করে দেব। খিচুড়িটি যখন ফুটতে শুরু করবে তখন আমরা গ্যাসের আঁচ লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে খিচুড়িটি ধীরে ধীরে করে ফুটতে দেব। খিচুড়িটি সময় সাপেক্ষ, যত সময় দিয়ে করবেন স্বাদ ততই ভালো হবে। এবারে একটি মশলা তৈরি করব, যার জন্য মিক্সিং জারে 2টি মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা, 1 টেবিল চামচ জিরে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এর ভেতরে আমরা একটি ভাজা মশলাও তৈরি করব। সেটির জন্য আমাদের এখানে লাগছে 2 থেকে 3 টুকরো দারচিনি, 2টো এলাচ এবং 4টি লবঙ্গ। ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। এখানে দেখুন জলটি আমার শুকিয়ে এসছে, যার জন্য আরও 1 কাপ মতো গরম জল আমি এখানে যোগ করেছি। আমি এখানে প্রায় 2 থেকে 3 বার গরম জল যোগ করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যোগ করবেন যতক্ষণ না চাল ডাল সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার মশলাটি আমরা কষে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে মশলাটি দিয়ে দেব। আমি এখানে প্রথমে তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তাই পরে যোগ করেছি। আপনারা প্রথমেই দিয়ে দেবেন। এবার এখানে 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটি ভালো করে কষবো। ভালো করে কষা হয়ে গেলে মশলাটি খিচুড়ির সাথে মিশিয়ে দেব এবং এই মুহূর্তে নুনটি টেস্ট করে যদি নুন লাগে পরিমাণ মতো নুন এবং 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো এখানে খিচুড়ি আমাদের একদম রেডি। উপর থেকে ভাজা মশলা 2 টেবিল চামচ ঘি ছড়িয়ে নিয়ে নামিয়ে দিলেই আমাদের খিচুড়ি রেডি। গরম গরম খিচুড়ি আর বেগুনি দুপুরটি পুরো একদম জমে যাবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।